খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমি tired না, আমার ভালো feelings আছে, so সবটা ভালো। জি, both excited, really excited to meet everyone and then to train as well. ভালো আছে, বহুত ভালো আছে। আর আমি উঠে swimming ও যাইব, so হলুদটা সব happy. এই ছবি দেখে কে বলবেন এই মানুষটা বিগত 2 দিন ধরে লাগাতার জার্নি করছেন। নেই কোনো ক্লান্তির ছাপ, নেই কোনো বিরক্তির আভাস, মুখে এক হৃদয় জুড়ানো হাসি। কেনই বা থাকবে না? যে বাংলাদেশকে বুকে ধারণ করেন হামজা, সেই বাংলাদেশেই পা রেখেছেন তিনি। রাতে সিলেট থেকে ঢাকায় আসেন, এরপর আর্লি মর্নিং এ চলে আসেন ব্রিটিশ হাই কমিশনের বাসভবনে। হামজার এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে একটি লাইনই বলতে ইচ্ছে হয়, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। সকাল 8টার দিকে হামজা ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আসেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা চলে সাক্ষাৎ। 9:30টার দিকে বেরিয়ে আসেন তিনি। সারাদিন বাফের সাথে হামজার বিজি শিডিউল। তবে ঢাকার প্রথম সকালটা বেশ উপভোগ করেছেন হামজা চৌধুরী। জানিয়েছেন মোটেও ক্লান্ত নন, বরং উৎফুল্লই আছেন। তার পরিবারও নাকি দারুণ এনজয় করছেন বাংলাদেশে। No, we just discussed my journey, what it means for me to come and play for Bangladesh, and we spoke about how well the women's football team is doing, so it's very nice to come. Just to share my experience, and just to enjoy it. Yeah, he's very excited. He thinks the team's really ready, so inshallah we'll be able to go to India and play well. Happy, I'm very, very happy. I've said lots of times, home away from home, so it's in my heart, so I love it. মুখে একগাল ভালোবাসার হাসি নিয়ে ভক্তদের আবদারও মিটিয়েছেন হামজা। ভক্তদের সেলফি তোলার আবদার পূরণ করেছেন একে একে। ছিল না এক বিন্দু পরিমাণও বিরক্তির ছাপ। একজন রিয়েল জেন্টলম্যান যাকে বলে আর কি। ভক্তদের সাথে সেলফি তুলে হামজা গাড়িতে চড়ে রওনা দেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তার ব্যস্ত কর্মসূচি। সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে প্রথম প্র্যাকটিস সেশন করবেন তিনি। তারপরেই ধরবেন ভারতের ফ্লাইট, উদ্দেশ্য ভারত বধ। মোহাম্মদ আদনান, ৭১।